আচ্ছা, আজকের লেকচারে আমরা অলরেডি যে তিনটা মডেল শিখেছি কালার মডেল, একটা ছিল আরজিবি কালার মডেল হুইচ ওয়াজ অলসো অ্যাডিটিভ কালার মডেল। সেকেন্ড মডেলটা ছিল সিএমওয়াই কালার মডেল, যেটা ছিল সাবট্রাকটিভ কালার মডেল। এবং লাস্টলি আমরা শিখেছি এইচএসবি কালার মডেল হুইচ মিনস হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু। আজকে আমরা দেখব কিভাবে একটা মডেল থেকে কোনো একটা কালার আরেকটা মডেলে ট্রান্সফার করা যেতে পারে। সো ফার্স্ট অফ অল, কেন আমাদের ইন্টার কনভার্সনটা জরুরি? এরকম হতে পারে যে আমার কোনো একটা সফটওয়্যার ডিজাইনিং এ অথবা কম্পিউটার গ্রাফিক্সে কোনো একটা জায়গায় কোনো একটা কালার মডেল ইউজ করা। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের ল্যাবের ওপেন জিএল এ আমরা কিন্তু অলওয়েজ আরজিবি মডেলটা ইউজ করেছি। এখন হয়তো বা কোথাও একটা কালার আমাদের ভালো লাগলো, যেটা আমাদের কোনো একটা প্রজেক্টে অথবা কোনো একটা ওয়েতে আমরা ইউজ করতে চাই। বাট যেখানে আমাদের ওই কালারটাকে ডেভেলপ করা হয়েছে সেই কালারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে সাপোজ এইচএসবি মডেল দ্বারা অথবা সিএমওয়াই মডেল দ্বারা। সো আলটিমেটলি সেই সেম কালারকে যদি আমরা আমাদের প্রজেক্টে অথবা আমাদের কোনো একটা কাজে নিয়ে আসতে চাই, তখন সেম মডেলের প্যারামিটারগুলো আমাদের মডেলে কিভাবে ট্রান্সফার হবে সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে পারা উচিত। সো আলটিমেটলি আমরা শুরুতে খুবই ইজিয়ার একটা কনভার্সন দেখব, যেটা হচ্ছে কিভাবে আরজিবি কালার মডেল থেকে সিএমওয়াই যাওয়া যায় অথবা সিএমওয়াই থেকে আরজিবিতে আসা যায়। এখন আরজিবি এবং সিএমআই যেহেতু একে অপরের কমপ্লিমেন্ট কালার, সো আমি কিন্তু বলতে পারি যে আমাদের যদি বেসিক্যালি একটা হোয়াইট লাইট থাকে, সেই হোয়াইট লাইট থেকে আরজিবি মডেলের কোনো একটা কালার বাদ দিলে কিন্তু বেসিক্যালি আমি সিএমওয়াই কালার মডেলটা পাই। সেম জিনিসটা ইনভার্সলিও বলা যায়, যে আমি একটা হোয়াইট লাইট থেকে যদি সিএমওয়াই কালার মডেলের কোনো একটা কালার বাদ দেই, তখন কিন্তু আমি বেসিক্যালি আরজিবি কালার মডেলের ওই কালারটা পাবো। সো সিম্পলি আমাদের হোয়াইট লাইটকে রিপ্রেজেন্ট করা যায় 1 1 1 দিয়ে। সেখান থেকে যদি বেসিক্যালি আমি রেড, গ্রিন, ব্লু এদের ইন্ডিভিজুয়াল প্যারামিটারগুলো বাদ দেই, তখন কিন্তু বেসিক্যালি আমি সি এম ওয়াই এদের প্যারামিটারগুলো পেয়ে যাব। একইভাবে আমি যদি হোয়াইট লাইট থেকে আমার সিএমওয়াই মডেলের প্যারামিটারগুলো বাদ দেই, তখন কিন্তু আমি তাদের যে কমপ্লিমেন্টারি কালার রেড, গ্রিন, ব্লু সেগুলোও কিন্তু আমি পেয়ে যাব। সো অ্যাজ ফর এক্সাম্পল, এক্সাম্পলের সেইকে আমার বলা যেতে পারে যে আরজিবি মডেলে কোনো একটা প্যারামিটার হচ্ছে সাপোজ 0.7, 0.2, 0.1। আমাকে যদি সেটা সিএমওয়াই কনভার্ট করতে বলা হয়, দ্যাট মিনস আমি ওয়ানের রেসপেক্টিভে যদি কমপ্লিমেন্টারি নেই, অ্যাজ ফর এক্সাম্পল এই সেম কালারটা 0.3, 0.8 এবং 0.9 হয়ে যাবে। সো সেম ভাবে আমি প্রত্যেকটা কালার কম্পোনেন্টকে এক থেকে বাদ দিয়ে আরজিবি থেকে সিএমওয়াই আসতে পারি। সিএমওয়াই এর জন্য আমি প্রত্যেকটা কম্পোনেন্টকে এক থেকে বাদ দিয়ে বেসিক্যালি আরজিবিতে আসতে পারি। সো এখন আমরা বেসিক্যালি দেখব, আমাদের মেইন টার্গেটটা হবে যে কিভাবে এই আরজিবি কালার থেকে এইচএসভি কালার এ আসা যায়। সো এইটা বোঝাটা আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট। সো আমরা একটা একটা করে ইনিশিয়ালি শুরু করি। সো শুরুতে হচ্ছে আমরা হিউয়ের পার্টটা শুরু করি, কিভাবে হিউটা বের করা যায়। এখন হিউ অথবা আমাদের কালার, যেটা আমরা এইচএসবি কালার মডেলে বলছিলাম, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু বেসিক্যালি আমরা একটা সার্কেল নিয়ে নিয়েছিলাম, রাইট? সো এখানেও আমি শুরুতে একটা সার্কেল নিয়ে নিলাম। এখন অলরেডি আমরা দেখেছি যে এই গিভেন সার্কেলে ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে রিপ্রেজেন্ট করা হবে। সো যদি সবগুলো কালারকে হচ্ছে আমি এন্টি ক্লকওয়াইজ ট্রাভার্স করে দেখানো হয়, সো শুরুতে যদি আমি আরজিবি কালার মডেলের কথা চিন্তা করি, আমাদের এইচএসবি কালার মডেলের প্রত্যেকটা কালারকে এমনভাবে প্লেসমেন্ট করা উচিত প্রত্যেকটা ডিগ্রিতে, যেন এইচএসবি কালার মডেল থেকে আরজিবিতে বলি অথবা সিএমওয়াইতে বলি, সেই কালারে কনভার্সন করাটা ইজিয়ার হয়। এখন একটা জিনিস চিন্তা করে দেখি যে আরজিবি কালার মডেলে তিনটা ফান্ডামেন্টাল কালার ছিল। একটা ছিল রেড, গ্রিন, ব্লু। ফান্ডামেন্টাল বলা হচ্ছে এই কারণে যে রেড কালারের সাথে গ্রিন কালারের কোনো রিলেশন নেই, গ্রিনের সাথে ব্লু এর কোনো রিলেশন নেই, একইভাবে ব্লু এর সাথে রেড কালারেরও কোনো রিলেশন নেই। দে আর ফান্ডামেন্টালি ইন্ডিপেন্ডেন্ট। এই কারণে যখন আমি তাদেরকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য আমি 3D কার্টেসিয়ান স্পেসের তিনটা এক্সিস দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, তখন তিনটা এক্সিসের ভিতরে কিন্তু রেড, গ্রিন এবং ব্লুকে রাখা হচ্ছিল, কারণ তিনটার ভিতরে কোনো ডিফারেন্স নেই। সো সেম জিনিসটা যদি আমরা এখন করতে চাই, কিভাবে করা যায়? সো যেহেতু তিনটা ফান্ডামেন্টাল কালার,
এই তিনটা ফান্ডামেন্টাল কালারকে এমনভাবে আমাদের এই সার্কেলের ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্লেস করা উচিত যেন তারা ম্যাক্সিমাম অ্যাপার্টে থাকে। সো ফারডেস্ট অ্যাপার্টে রাখার জন্য আমাদের এখানে এই সার্কেলের জন্য টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। সো ফারডেস্ট অ্যাপার্টে যদি তারা থাকতে চায়, এদেরকে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি, তখন কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। সো বোঝা যাচ্ছে যে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারকে ফারডেস্ট অ্যাপার্টে রাখা উচিত। সো যেই জিনিসটা করা যেতে পারে, আমি এখানে 0 ডিগ্রিতে বেসিক্যালি রেড কালারকে রাখতে পারি। আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু একটু অ্যাপ্রক্সিমেটলি কাজ করতে হবে, আমি এখানে 120 ডিগ্রিতে গ্রিন কালারকে রাখতে পারি, এবং আমি এখানে 240 ডিগ্রিতে, সাপোজ দিস ইজ 240 ডিগ্রি, আমি এখানে এসে ব্লু কালারকে রাখতে পারি। সো খেয়াল করে দেখি তিনটা ফান্ডামেন্টাল কালারকে এই সার্কেলের ডিফারেন্ট অ্যাঙ্গেলের রেসপেক্টিভে ফারডেস্ট অ্যাপার্টে রাখা হলো, রাইট? এখানে রাখা হলো রেডকে, এখানে রাখা হলো গ্রিনকে, এখানে রাখা হলো ব্লুকে। এখন আলটিমেটলি রেড এবং গ্রিন মিলে বেসিক্যালি কি ক্রিয়েট হয়? আমরা যদি সেই সেম কালারগুলোকে একটু পাশাপাশি লিখি, আমরা দেখেছি যে রেড, গ্রিন, ব্লু এদের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে CMY। তার মানে এখান থেকে আমি বুঝছি যে আমাদের এই রেড এবং গ্রিন, রেড এবং গ্রিন মিলে কিন্তু ম্যাজেন্টাটা ক্রিয়েট হবে। সো মাঝখানে আমরা যে জিনিসটা করতে পারি যে, সরি, রেড এবং ব্লু মিলে ম্যাজেন্টা ক্রিয়েট হবে, রেড এবং গ্রিন মিলে আমার কোন জিনিসটা ক্রিয়েট হবে? রেড এবং গ্রিন মিলে কিন্তু ইয়েলো পার্টটা ক্রিয়েট হবে। সো রেড এবং গ্রিন মিলে যদি ইয়েলো পার্টটা ক্রিয়েট হয়, এটার মাঝখানে একদম রেড এবং গ্রিনের মাঝখানে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এইখানে আমি বেসিক্যালি ইয়েলো কালারকে প্লেস করি। একইভাবে গ্রিন এবং ব্লু মিলে, গ্রিন এবং ব্লু মিলে কি হবে? গ্রিন এবং ব্লু মিলে বেসিক্যালি সায়ান হবে। সো 120 ডিগ্রি, 240 ডিগ্রি এর মাঝখানে কত হয়? মাঝখানে হয় 180 ডিগ্রি। এইখানে আমি সায়ানকে প্লেস করি, এবং রেড এবং ব্লু মিলে, একটু আগে মানে সবার শুরুতে যেটা দেখেছিলাম যে রেড মিলে এবং ব্লু মিলে বেসিক্যালি ম্যাজেন্টাটা ক্রিয়েট হয়। সো আমি এইটার মাঝখানে 300 ডিগ্রিতে গিয়ে ম্যাজেন্টাকে সিলেক্ট করি। সো অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায় যে কোন কালার নিয়ে কোন কালারটা ক্রিয়েট হয়, এটা কিভাবে ক্রিয়েট করা যায়, এটা কি মুখস্থ করতে হবে কিনা? না, মুখস্থ করার দরকার নেই। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যদি RGB CMY এদেরকে পাশাপাশি লিখেন, রেড এবং গ্রিন মিলে কোনটা ক্রিয়েট হয় আমি বের করতে চাচ্ছি, তখন রেড এবং গ্রিনের কমপ্লিমেন্টারি কালারগুলোকে CMY মডেল থেকে বাদ দিয়ে যেই কালারটা থাকবে সেটাই হচ্ছে রেড এবং গ্রিন মিলে যেটা ক্রিয়েট হয় সেটা। সো রেড এবং গ্রিন মিলে যদি CMY মডেল থেকে তাদের কমপ্লিমেন্টারি কালারকে বাদ দিয়ে কি থাকে? ইয়েলো থাকে। সো বুঝতেছি রেড এবং গ্রিন মিলে ইয়েলো ক্রিয়েট হয়। একইভাবে গ্রিন এবং ব্লু মিলে কি ক্রিয়েট হয়? গ্রিন এবং ব্লু এর কমপ্লিমেন্টারি ম্যাজেন্টা এবং ইয়েলো, এদেরকে বাদ দিলে সায়ান থাকতেছে। সো গ্রিন এবং ব্লু মিলে সায়ান ক্রিয়েট হয়। একইভাবে রেড এবং ব্লু মিলে কি ক্রিয়েট হয়? সো রেড এবং ব্লু এর কমপ্লিমেন্টারি কালারটা বাদ দিলে কি থাকে? ম্যাজেন্টা থাকে। সো এখানে ম্যাজেন্টাটা সিলেক্ট করা হচ্ছে। সো মুখস্থ করার কিছু নেই, আলটিমেটলি আমাদের কমপ্লিমেন্টারি কালারের কনসেপ্ট থেকে এই জিনিসটা চলে আসবে। সো এইখানে ডিফারেন্ট কালারকে এমনভাবে প্লেসমেন্ট করা হলো যেন তারা বেসিক্যালি এন্টি ক্লকওয়াইজ রোটেশনে যদি আমি আগাই, বেসিক্যালি ফান্ডামেন্টাল কালারগুলোকে ফারডেস্ট অ্যাপার্টে রাখা হলো, এবং দুইটা কালার মিলে যেই কালারটা ক্রিয়েট হয় তাদেরকে একদম কমপ্লিটলি মাঝখানে রাখা হলো। এবং খেয়াল করে দেখেন CMY মডেলের জন্য যে তিনটা ফান্ডামেন্টাল কালার সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলো থাকে, তারাও কিন্তু এখন ফারডেস্ট অ্যাপার্টেই আছে। এখন ফার্স্ট অফ অল আমরা এই হিউটা ক্যালকুলেশন করার জন্য সব কিছুকে একটু স্কেল ডাউন করে নিয়ে আসি। দ্যাট মিন্স এখন আমার অ্যাঙ্গেলটা আছে হচ্ছে 0 থেকে 360 ডিগ্রির ভিতরে। কজ আলটিমেটলি আমাদের এই 0 ডিগ্রিকে আমি বেসিক্যালি 360 ডিগ্রিও বলতে পারি, একই কথা যদি আমি ঘুরে আসি। বাট এদের প্রত্যেকটা অ্যাঙ্গেলকে যদি আমি 60 দ্বারা ডিভাইড করি, তখন কিন্তু বোঝা যাবে যে পুরো স্কেলটা 0 থেকে 6-এ ডাউন হয়ে আসবে। তার মানে এখন আমি এই ভার্টেক্সকে বলতে পারি 0, কজ 0-কে 60 দ্বারা ডিভাইড করলে 0। এই ভার্টেক্সকে বলতে পারি আমি 1, এটাকে বলতে পারি 2, এটাকে বলতে পারি 3, এটাকে বলতে পারি 4, এটাকে বলতে পারি 5। সো সিমিলারলি 0 নাম্বার ভার্টেক্সকে 6 নাম্বার ভার্টেক্সও বলা যায়, বাট বেসিক্যালি আমরা এটাকে 0ই বলবো। সো আলটিমেটলি 60 দ্বারা ডিভাইড করে এখন পুরো অ্যাঙ্গেলটাকে ছোট করে নিয়ে আসলাম।
সো আমাদের ক্যালকুলেশন করতে সুবিধাজনক হয়। আলটিমেটলি যদি আমি 0 থেকে 6 এই স্কেলে কোনো একটা ভ্যালু পাই, সেটাকে এর পরবর্তীতে 60 দ্বারা মাল্টিপ্লাই করলেই পুরো জিনিসটা 0 থেকে 360 এর মধ্যে চলে আসবে। এখন ফার্স্ট অফ অল আমি যদি হিউ সিলেক্ট করতে চাই, পুরো জিনিসটা যেহেতু আমি RGB থেকে ক্যালকুলেট করা হচ্ছে, আমাকে শুরুতে দেখতে হবে যে RGB এই কালারের মধ্যে ম্যাক্সিমাম কম্পোনেন্টটা কার। এখন ম্যাক্সিমাম কম্পোনেন্টটা যেখান থেকে আসবে আমাদের কিন্তু সেই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। সো এই জিনিসটা বোঝানোর জন্য যদি আবার একটু নেক্সট পেজে যাওয়া হয়, এটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। খেয়াল করে দেখি যে আমাদের RGB এই কম্পোনেন্টে সাপোজ ম্যাক্সিমামটা আসছে রেড কালার থেকে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি একটা RGB কম্পোনেন্টে কালার প্যারামিটারগুলো 0.9, 0.5, 0.7 হয়, তখন বোঝা যাচ্ছে রেজাল্টেন্ট যেই কালারটা এখান থেকে আসবে তার মধ্যে কিন্তু রেড কালারটা সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকবে। সো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আলটিমেটলি রেজাল্টেন্ট কালারটা রেডিশ হওয়া উচিত, রাইট? দ্যাট মিনস রেডের আশেপাশে কিছু একটা হবে। এখন যদি রেডের আশেপাশে কিছু একটা হয়, তার মানে রেডটা কত ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে আছে? যদি একটু খেয়াল করে দেখেন, রেডটা কিন্তু আছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সো রেডটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দেন আলটিমেটলি আমি বলতে পারি যে রেজাল্টেন্ট কালারটা এই রেড কালারের আশেপাশে বলতে এর 60 ডিগ্রি প্লাস এর মধ্যে থাকবে, অথবা 60 ডিগ্রি মাইনাস এর মধ্যে থাকবে। সো নর্মালি বলা যাচ্ছে যে আমার অ্যাকচুয়াল কালারটা এখন 60 ডিগ্রি থেকে -60 ডিগ্রির ভিতরে থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। কেন বাইরে যাবে না? এর বাইরে যদি চলে যাইতো তখন কিন্তু সি ম্যাক্সটা রেড থেকে আসতো না, তখন হয়তোবা সেইটা গ্রিন এবং ব্লু থেকে আসতো। খেয়াল করে দেখেন, শুরুতেই কিন্তু ফান্ডামেন্টাল কালারগুলোকে ফারডেস্ট অ্যাপার্টে রাখা হয়েছে। সো যখন আমি RGB কালার মডেলের একটা কম্পোনেন্টকে ম্যাক্সিমাম কম্পোনেন্টকে রেড কালারে পাচ্ছি, সো ইট মেক সেন্স রেজাল্টেন্ট কালারটা যেই ডিগ্রি দ্বারা ডিনোট করা হবে সেটাও রেডের আশেপাশে থাকবে। এখন রেডের আশেপাশে বলতে সেটা রেডের কালারের সাথে 60 ডিগ্রি প্লাসও হতে পারে, 60 ডিগ্রি মাইনাসও হতে পারে। সো এই জিনিসটা এখন পর্যন্ত ক্লিয়ার যে আমার এখান থেকে যে রেজাল্টেন্ট কালারটা আসবে সেটা ইয়েলো এবং ম্যাজেন্টা, এই দুইটা কালারের মাঝামাঝি কোনো একটা কালার হবে। এখন আমি কি 60 ডিগ্রি প্লাস করব না 60 ডিগ্রি মাইনাস করব, এটাও কিন্তু বুঝার একটা ওয়ে আছে। কিভাবে বুঝবো? খেয়াল করে দেখি সেকেন্ড হাইয়েস্ট কম্পোনেন্ট কোনটা। আমাদের কারেন্ট এক্সাম্পলের জন্য সেকেন্ড হাইয়েস্ট কম্পোনেন্ট কার? ব্লু এর কম্পোনেন্ট অবভিয়াসলি। সো রেড থেকে এখন আমার ব্লু এর দিকে যেতে হবে মিনিমাম ডিস্টেন্সে। এখন রেড থেকে যদি আমি ব্লু এর দিকে যেতে চাই, ইন দ্যাট কেস আমি কি সেটা ক্লকওয়াইজ ঘুরে যাব নাকি এন্টি ক্লকওয়াইজ ঘুরে যাব? শর্টেস্ট পাথে যদি যেতে চাই আমি দেখতে পাচ্ছি যে আমাকে ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে হবে। সো এখন কিন্তু আমি সার্চ স্পেসটাকে আরো ন্যারো ডাউন করলাম। আগে আমি বলছিলাম যে রেজাল্টেন্ট কালারটা ইয়েলো থেকে মেজেন্টা পর্যন্ত এর মাঝামাঝি কোনো একটা কালার হবে, বাট সেকেন্ড হাইয়েস্ট কম্পোনেন্ট সেটা যেহেতু ব্লু থেকে আসছে, তার মানে আমাকে ব্লু এর দিকে যেতে হবে। তার মানে রেড থেকে যদি ব্লু এর দিকে আমি শর্টেস্ট পাথে যেতে চাই, তখন আমি বুঝতেছি আমার কালারটা কিন্তু পার্টিকুলারলি এই দুইটা রেঞ্জের ভিতরে থাকবে। সো এখন আমি বুঝতে পারতেছি রেজাল্টেন্ট কালার থাকবে রেড এবং ম্যাজেন্টা, এই দুইটার মাঝখানে কোনো একটা কালার। এখন এক্স্যাক্টলি ডিগ্রিটা কত সেটা তো আমার অ্যাকচুয়ালি বুঝতে হবে। সো একটা জিনিস বুঝতেছি যে যখন আমি রেড থেকে শুরু করছি, তখন বেসিক্যালি আমার ভার্টেক্সটা শুরু হচ্ছে 0 নাম্বার ভার্টেক্স থেকে। সো ফর রেড দ্যাট মিনস সি ম্যাক্স, যেহেতু রেড দিয়ে ডিনোট করা ভালো, যেহেতু সি ম্যাক্সটা রেড থেকে আসছে, তার মানে এই সি ম্যাক্সটা রেড থেকে আসার জন্য আমার হিউয়ের ক্যালকুলেশন যদি করতে চাই, এখন তো হিউয়েরটাই দেখানো হচ্ছে, এই হিউয়ের জন্য আমি ফার্স্ট অফ অল শুরু করছি কিন্তু ভার্টেক্স নাম্বার 0 থেকে। এখন এই ভার্টেক্স নাম্বার 0 থেকে
আমার কোনো কিছু কিন্তু প্লাস মাইনাস করা লাগতে পারে। আমি প্লাস মাইনাস করব যেই ভ্যালুটা, সেইটা কিন্তু 0 থেকে 1-এর ভিতরেই থাকবে। কেন 0 থেকে 1-এর ভিতরেই থাকবে? কজ 1 নাম্বার ভার্টেক্সে আছে ইয়েলো, আর 0 থেকে যদি 1 বিয়োগ করি, দ্যাট মিনস ক্লকওয়াইজ রোটেট করি, তখন -1, কজ 5 নাম্বার ভার্টেক্স, এটাকে কিন্তু -1 ভার্টেক্সও বলা যায়। সো -1-এ কিন্তু বেসিক্যালি আছে ম্যাজেন্টা। বাট আমরা কিন্তু সার্চ স্পেসটাকে ন্যারো ডাউন করার জন্য আরো বললাম যে না, আমরা 0 থেকে বেসিক্যালি মাইনাসই করব, 0 থেকে 1 এরকম কোন একটা ভ্যালু। প্লাস কেন করছি না? কজ আমাদের সেকেন্ড হাইয়েস্ট কম্পোনেন্টটা হচ্ছে ব্লু, এবং আমি যদি প্লাস করি, দ্যাট মিনস এন্টি ক্লকওয়াইজ রোটেট করি, আমি কিন্তু আগে ব্লু এনকাউন্টার করব না, আমি আগে গ্রিন এনকাউন্টার করব। এখন কথা হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে এক্স্যাক্টলি কোন ভ্যালুটা আমি ডিনোট করব। ব্যাপারটাকে এরকম ভাবে ডিনোট করা যায় যে আমি ইনিশিয়ালি রেড কম্পোনেন্টে ছিলাম। এখন এই রেড কম্পোনেন্ট থেকে একটা সাইডে গিয়ে আমি দেখতেছি এখানে আমার ব্লু কম্পোনেন্টটা আছে, এবং রেড কম্পোনেন্ট থেকে তার অপোজিট ডিরেকশনে গিয়ে আমি এখানে দেখি গ্রিন কম্পোনেন্ট আছে। তার মানে আমার ম্যাক্সিমাম কম্পোনেন্টটা যেখান থেকে আসছে, অ্যাজ ফর এক্সাম্পল কারেন্ট কেসে ম্যাক্সিমামটা আসতেছে রেড থেকে। এরপর ব্লু এবং গ্রিনের কম্পোনেন্ট কিন্তু ট্রাই করবে 0 ডিগ্রি থেকে হিউটাকে সরিয়ে ডিফারেন্ট ডিগ্রিতে নেওয়ার জন্য। গ্রিন এখানে ট্রাই করতেছে 0 ডিগ্রি থেকে এই কালারটাকে রোটেট করিয়ে এন্টি ক্লকওয়াইজ নেওয়ার জন্য। ব্লু তাকে ট্রাই করবে কালারটাকে ক্লকওয়াইজ রোটেট করানোর জন্য। এখন নর্মালি যদি একটা ভেক্টরের কথা ভাবি, আমার এইখানে একটা ভেক্টরের ম্যাগনিটিউড 10, এখানে একটা ভেক্টরের ম্যাগনিটিউড 7। সো আলটিমেটলি আমার রেজাল্টেন্ট ভেক্টরটা কত আসে? 3 আসে। সো এইখানের কম্পোনেন্টটাকেও কি সেম ভাবে ডিনোট করা যায়? আমাদের কারেন্ট সিনারিওতে ব্লু এর জন্য কম্পোনেন্ট ভ্যালুটা কত দেওয়া? ব্লু এর জন্য কম্পোনেন্ট ভ্যালুটা দেওয়া 0.7। গ্রিনের জন্য কম্পোনেন্ট ভ্যালুটা কত দেওয়া? 0.5। সো রেজাল্টেন্ট যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা রেজাল্টেন্ট ম্যাক্সিমাম যাবে ব্লু এর দিকে, এবং সেটা যাবে এক্স্যাক্টলি 0.2 পরিমাণ। এখন খেয়াল করে দেখি যে আমার যে গিভেন RGBর কালার কম্পোনেন্টটা দেওয়া আছে, সেখানে ম্যাক্সিমাম কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 0.9, মিনিমাম কম্পোনেন্টের ভ্যালুটা হচ্ছে 0.5। এদের মধ্যে টোটাল ডিফারেন্সটা কত? টোটাল ডিফারেন্সটা হচ্ছে 0.4। সো যদি আমি ম্যাক্সিমাম ডিফারেন্সটা ট্রাভার্স করতাম, দ্যাট মিন্স রেড থেকে আমি ম্যাক্সিমাম ডিফারেন্সটা ট্রাভার্স করেছি, ইন দ্যাট কেসে আমি কিন্তু ইয়েলো অথবা ম্যাজেন্টা এক্স্যাক্টলি এই দুইটা কালারের মধ্যেই কোনো একটা কালার পেতাম। বাট আমি কি এক্স্যাক্টলি 0.4 এই ডিস্টেন্সটা ট্রাভার্স করেছি, যেটা ম্যাক্সিমাম পসিবল না। আমি এখানে 0.2 ট্রাভার্স করেছি। সো কতটুকু রেশিওতে আমি ট্রাভার্স করেছি? আমি ট্রাভার্সটা করেছি 0-0.2 / 0.4, এই রেশিওটা দিয়ে আমি ট্রাভার্স করেছি না? সো বেসিক্যালি যদি আমরা এই ভ্যালুটা ফাইন্ড আউট করি, এটা আমাকে একটা রেজাল্ট দিবে, একটা নেগেটিভ ভ্যালু দিবে। সো বেসিক্যালি এই টোটাল ভ্যালুটাকে যদি আমি 60 দ্বারা মাল্টিপ্লাই করি, তখন কিন্তু বেসিক্যালি আমি হিউটা পেয়ে যাব। কারেন্টলি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেন, ফর কারেন্ট ক্যালকুলেশন আমার হিউটা কিন্তু নেগেটিভ একটা ডিগ্রি দিবে, বিকজ আমি 0 ডিগ্রি থেকে শুরু করে কিন্তু ক্লকওয়াইজ মুভ করেছি। বাট ইনিশিয়ালি রিপ্রেজেন্টেশন থেকে আমরা দেখেছি যে হিউটা অলওয়েজ 0 থেকে 360 ডিগ্রি এই অ্যাঙ্গেলের ভিতরে থাকবে। সো হিউ যদি 0 থেকে 360 ডিগ্রি এই অ্যাঙ্গেলের ভিতরে থাকে, সো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি -0.2 ডিভাইডেড বাই -0.4, সো বেসিক্যালি এটা একটা -হাফ হবে। সো -হাফ দিলে এটা বেসিক্যালি -30 ডিগ্রি হবে। এইটার সাথে যদি আমি সিম্পলি 360 ডিগ্রি যোগ করি, আমি কি পাবো? 330 ডিগ্রি পাবো। সো খেয়াল করে দেখেন -30 ডিগ্রি আর 330 ডিগ্রি এটা কিন্তু সেম। সো মেইন থিমটা হচ্ছে যদি হিউটা লেস দেন 0 চলে আসে, ইন দ্যাট কেস আমি হিউয়ের সাথে +360 ডিগ্রি যোগ করে তখন আমি সেটাকে পজিটিভ সিনারিওতে নিয়ে আসব। সো এইটাই কিন্তু আমাদের সি ম্যাক্স যদি রেড থেকে আসে তার বিয়ন্ডে ফর্মুলা। এখন খেয়াল করে দেখেন এখানে বিয়োগ করা হলো। যদি এরকম হইতো যে গ্রিনের কম্পোনেন্টটা বেশি, এই আমার হচ্ছে ব্লু এর কম্পোনেন্টটা কম, তখন কিন্তু আমি যোগ করতাম। সো কখন যোগ করব কখন বিয়োগ করব এটা বারবার আমার এভাবে না ভেবে একটা জিনিস কিভাবে করা যায়, সেই জিনিসটা করার জন্য যদি এটাকে আবার একটু কেটে নিয়ে আসি।
সো যেই জিনিসটা করা যায়, আমাদের এখন পর্যন্ত যে জিনিসটা হলো সি ম্যাক্স যদি রেড থেকে আসে, তাহলে হিউ পাওয়ার জন্য রেড যেহেতু 0 ডিগ্রি থেকে শুরু হয়, 0 প্লাস সামথিং হবে, সো 0 আর লিখতেই হবে না। আমার রেড আসে, গ্রিন আসে, ব্লু আসে। যদি আমি এন্টি ক্লকওয়াইজ রোটেট করি, সরি এটা তো এন্টি ক্লকওয়াইজ লিখাই হলো না। সো রেড আসে, গ্রিন আসে, ব্লু আসে। যদি আমি এন্টি ক্লকওয়াইজ রোটেট করি, তখন যেই জিনিসটা আসে, সো রেডের জন্য আমি যেই জিনিসটা করব, রেডের পর এন্টি ক্লকওয়াইজ ট্রাভার্স করলে কি কি কম্পোনেন্ট পাওয়া যায়? গ্রিন এবং ব্লু পাওয়া যায়। গ্রিন এবং গ্রিনের কম্পোনেন্ট থেকে ব্লু এর কম্পোনেন্টটা আমি বিয়োগ করব। বিয়োগ করে ম্যাক্সিমাম যে ডিফারেন্স ডেল, ডেল আমার কি ছিল? ম্যাক্সিমাম কম্পোনেন্ট থেকে মিনিমাম কম্পোনেন্ট বাদ দিলে যে ভ্যালুটা থাকে, এটা দ্বারা যদি ডিভাইড করি, তখনই কিন্তু আমার বেসিক্যালি রেশিওটা চলে আসবে। খেয়াল করে দেখেন, আমাদের আগের এক্সাম্পলের জন্য জি যখন বি থেকে ছোট ছিল, অটোমেটিক্যালি কিন্তু সাইনটা নেগেটিভ হয়ে যাবে। সো এখন কিন্তু আমাকে আলাদা করে পজিটিভ নেগেটিভ ভাবতে হচ্ছে না, যেহেতু অলওয়েজ আমি এন্টি ক্লকওয়াইজ অর্ডারে নেক্সট দুইটা কম্পোনেন্টকে নিচ্ছি। ইট উইল মেক শিওর যে সাইনটা আমার অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডজাস্ট হচ্ছে। সো আলটিমেটলি এইটাকে যদি আমি 60 দ্বারা মাল্টিপ্লাই করি, তখন কিন্তু আমি সি ম্যাক্স রেড থেকে আসে তার জন্য কিন্তু আমি হিউটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড আলটিমেটলি যদি হিউটা লেস দেন 0 ডিগ্রিতে আসে, তখন আমার যে জিনিসটা করতে হবে, ফাইনাল হিউটা আমি পাবো কারেন্ট হিউয়ের সাথে 360 ডিগ্রি যোগ করে। এখন সিমিলার জিনিসটা যদি এরকম হয় যে এখন একটা কালার আছে আরজিবি মডেলে, বাট এখন এই কালারটা আছে হচ্ছে সাপোজ 0.1, 0.8, 0.3। এখন সিম্যাক্সটা কোত্থেকে আসে? সিম্যাক্সটা আছে কিন্তু গ্রিন থেকে। এখন সিম্যাক্সটা যদি গ্রিন থেকে থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে গ্রিনটা কত নাম্বার ভার্টেক্সে থাকে? 2 নাম্বার ভার্টেক্সে থাকে। তার মানে রেজাল্টেন্ট কালারটা এই 2 নাম্বার ভার্টেক্সের আশেপাশে থাকবে, এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা 1 নাম্বার ভার্টেক্স থেকে 3 নাম্বার ভার্টেক্স এর মাঝামাঝি কোনো একটা কালার হবে। এগেইন এক্স্যাক্টলি কোন রেশিওটা হবে সেটা যদি বুঝতে চাই, সেকেন্ড হাইয়েস্ট কম্পোনেন্ট থেকে আসছে? সেকেন্ড হাইয়েস্ট কম্পোনেন্টটা ব্লু থেকে আসছে। সো 2 থেকে কোন ডিরেকশনে গেলে ব্লুটাকে তাড়াতাড়ি পাওয়া যাবে? এন্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? আনসার হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। সো বুঝতে পারতেছি রেজাল্টেন্ট কালারটা কিন্তু 2 নাম্বার ভার্টেক্স থেকে 3 নাম্বার ভার্টেক্স এর মধ্যে থাকবে। এটা এখন বাদ দিতে পারি। সো আলটিমেটলি যেহেতু আমি হিউ ক্যালকুলেট করতে চাই, যেহেতু এটা 2 নাম্বার ভার্টেক্সের আশেপাশে হবে, 2 নিলাম। 2 নেওয়ার পর আলটিমেটলি আমাদের ম্যাক্সিমাম ডিফারেন্সটা ডেল থেকে আসবে। কারেন্টলি আমার ডেলটা কত এই ম্যাথের জন্য? ডেলটা হচ্ছে 0.7, 0.8 থেকে 0.1। সো এখানে 0.7টাই কিন্তু বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু 60 ডিগ্রি, কজ আমার ম্যাক্সিমাম একটা কালার থেকে আমি 60 ডিগ্রি ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ মুভ করতে পারবো। বাট আমি কি 0.7 গিয়েছি? খেয়াল করে দেখেন, আমি একদিকে যাচ্ছি 0.3, আরেক দিকে যাচ্ছি 0.1। সো আমি কিন্তু বেসিক্যালি গিয়েছি মাত্র 0.2। সো এটারও আমার একটা রেশিও নিতে হবে। সো আমি গ্রিন কালারে আছি, সো কারেক্ট অর্ডারে গ্রিনের পরে এন্টি ক্লকওয়াইজ কোন দুইটা কালার আসে? ব্লু আসে এবং রেড আসে। সো ব্লু এবং রেডকে ডিভাইড যদি করি ডেল্টা দিয়ে, আলটিমেটলি অ্যাপ্রোপ্রিয়েটলি কোন দিকে মুভ করতে হবে সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। কারেন্টলি খেয়াল করে দেখেন, ব্লু এই ভ্যালুটা রেডের থেকে বেশি। সো ব্লু মাইনাস রেড এটা একটা পজিটিভ ভ্যালু দিবে। সো 2 থেকে কিন্তু আমি এমন একটা ভ্যালু যোগ করব যেই ভ্যালুটা 0 থেকে 1-এর ভিতরে থাকবে। সো আলটিমেটলি কিন্তু আমি এই অ্যাঙ্গেলের ভিতরেই কোনো একটা অ্যাঙ্গেল পাবো, যেটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হিউকে মেজার করবে। আলটিমেটলি এই পুরো জিনিসটাকে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল দ্বারা মাল্টিপ্লাই করি, তখন সি ম্যাক্স যখন গ্রিন থেকে আসবে, তার জন্য আমরা হিউটা পেয়ে যাব। সিমিলার ক্যালকুলেশনটা সবার লাস্ট সি ম্যাক্স যদি ব্লু থেকে আসে তার জন্য করতে পারা উচিত। সি ম্যাক্স যদি ব্লু থেকে আসে, সো তখন আমার জিসটা কি হচ্ছে? সিমেক্স ব্লু থেকে আসা মানে এখন আমি শুরু করব 4 নাম্বার ভার্টেক্স থেকে। একটা এক্সাম্পল সিনারিও কি হইতে পারে? 0.2, 0.7, 0.9। সো এখন সিমেক্সটা কোত্থেকে আসছে? সিমেক্সটা আসছে ব্লু থেকে। সো সিমেক্সটা যেহেতু ব্লু থেকে আসছে, আমার হিউটা 4 নাম্বার ভার্টেক্সের আশেপাশে হবে। এখন আমাদের ওই আর জি বি এই অর্ডারে ব্লু এর পর এন্টি ক্লকওয়াইজ অর্ডারে কে থাকে? রেড এবং গ্রিন থাকে।
সো যদি আমি রেডের কম্পোনেন্ট থেকে গ্রিনের কম্পোনেন্টটা বাদ দেই, সো রেডের কম্পোনেন্ট হচ্ছে 0.2, গ্রিনের কম্পোনেন্ট হচ্ছে 0.7, সো ভ্যালুটা কি আসতেছে, ভ্যালুটা নেগেটিভ আসতেছে। তার মানে আমি কিন্তু এখান থেকেই বুঝতে পারতেছি যে 4 থেকে এখন আর এন্টি ক্লকওয়াইজ অর্ডারে মুভ করলে হবে না, এখন আমার কিন্তু মুভ করতে হবে ক্লকওয়াইজ অর্ডারে। ক্লকওয়াইজ অর্ডারে বলতে কি, এই দিকে মুভ করব। তার মানে এখন আমার সার্চ স্পেসটা এখন আর 5 থেকে 3-এর মধ্যে নাই, এখন সেটা হয়ে গেছে 3 থেকে 4-এর মধ্যে, মানে 3 নম্বর ভার্টেক্স থেকে 4 নম্বর ভার্টেক্সের মধ্যে। সো খেয়াল করে দেখেন, আমি যদি এন্টি ক্লকওয়াইজ অর্ডারে অলওয়েজ বিয়োগটা করি, এর সাইন দেখেই কিন্তু বুঝতে পারি যে আমি কারেন্ট ভার্টেক্স থেকে ক্লকওয়াইজ যাব না এন্টি ক্লকওয়াইজ যাব। সো এটাকে যদি আমি ম্যাক্সিমাম ডিফারেন্স দ্বারা বাদ দেই, তখন আমি বুঝতে পারবো এক্স্যাক্টলি 0 থেকে 1 এর মধ্যে কতটুকু রেশিওতে যাব। পুরো ভ্যালুটাকে যদি 60 দ্বারা মাল্টিপ্লাই করি, তখন সি ম্যাক্স ব্লু থেকে আসলে হিউটা কিভাবে ক্যালকুলেট হবে তার ফর্মুলাটাও কিন্তু আমি পেয়ে গেলাম। সো বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের হিউ ক্যালকুলেট করার মেইন ফর্মুলা। যে সো এই ফর্মুলাটাকে যদি আমি একটু সামারাইজ করি, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের কারেন্টলি যে 8 জিবি ভ্যালুটা দেওয়া থাকবে, সেটা যদি 0 থেকে 255 স্কেলে দেওয়া থাকে, তাহলে 255 দ্বারা ডিভাইড করে নিব। বাট আমরা নর্মালি 0 থেকে 1 এই স্কেলটা ইউজ করি, সো এটা বাদ দিতে পারেন। সো সি ম্যাক্স সি মিন ডিফারেন্স এগুলা বের করব, সি ম্যাক্স বের করব, সি মিন বের করব। ডিফারেন্সটাই হচ্ছে ওই যে ডেল্টা নিয়ে আমরা কাজটা করলাম। এরপর এইটা আপাতত আমরা বাদ দেই। যে জিনিসটা দেখলাম, সি ম্যাক্স যদি রেড থেকে আসে, তখন আমাদের ফার্স্ট অফ অল এইটা বের করতে হয়। সি ম্যাক্স যদি গ্রিন থেকে আসে, তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে এটা চলে যায়, কারণ গ্রিন শুরু হয় 2 নম্বর ভার্টেক্স থেকে। আর সি ম্যাক্স যদি ব্লু থেকে আসে, তখন ফর্মুলা হয়ে যায় এইটা। সবকিছু যেহেতু 60 দ্বারা স্কেল ডাউন করে করা হয়েছে, আলটিমেটলি টোটাল জিনিসটাকে যদি 60 দ্বারা মাল্টিপ্লাই করি, অ্যাকচুয়াল হিউটা পেয়ে যাব। আর রেডের বেলায় আমরা দেখেছি যদি ক্লকওয়াইজ রোটেট করি, অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যেতে পারে। তো তখন অ্যাঙ্গেলটা যদি নেগেটিভ আসে, অ্যাকচুয়াল হিউটা পাবো কারেন্ট হিউয়ের সাথে 360 ডিগ্রি যোগ করে। সো এটাই বেসিক্যালি গেল হিউয়ের ক্যালকুলেশন। এখন হিউয়ের পর বেসিক্যালি আমাদের স্যাচুরেশনটাও লাগতে পারে। সো এখন আমরা দেখব যে কিভাবে স্যাচুরেশনটা করা যায়, রাইট? এখন স্যাচুরেশনের ফর্মুলা যদি ক্যালকুলেট করতে চাই, স্যাচুরেশনের একটা ভালো ডেফিনেশন কি ছিল, স্যাচুরেশনের একটা ভালো ডেফিনেশন ছিল, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইনভার্স অফ পার্সেন্টেজ অফ হোয়াইটনেস, রাইট? খেয়াল করে দেখেন, আমি এইচএসভি মডেলে যখন ইন্ডিভিজুয়ালি হোয়াইট এবং ব্ল্যাককে কন্ট্রোল করতে পারি, আরজিবি মডেলে কিন্তু এভাবে ইন্ডিভিজুয়াল কোনো প্যারামিটার নাই। দ্যাট মিন্স একটা কালার আমার চুজ করা হলো আরজিবি মডেলে, এরপর আমি কালারটাকে একটু ডার্কার করতে চাই, কালারটাকে একটু লাইটার করতে চাই, আমার কিন্তু সেইটা অন্যান্য কালার থেকেই আসবে। দ্যাট মিন্স অন্যান্য কালার সামহাও মিক্স করে কারেন্ট কালারটাকে লাইট করতে হবে, অথবা কারেন্ট কালারটাকে ডার্কার করতে হবে। এখন স্যাচুরেশনের ফর্মুলাটা কি দেওয়া, এইখান থেকে পুরো জিনিসটা একটু ভালো মতো মেক সেন্স করে। খেয়াল করে দেখেন, স্যাচুরেশনের অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে ডেল্টা। ডেল্টা মানে হচ্ছে সি ম্যাক্স ডিভাইডেড বাই সি মিন ডিভাইডেড বাই সি ম্যাক্স। যদি পার্সেন্টেজে করেন, ইন দ্যাট কেস 100%, আর পার্সেন্টেজে না রাখলেও সমস্যা নাই। সো অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা। এটাকে যদি একটু ব্রেকডাউন করা হয়, ফর্মুলাটা কি দাঁড়ায়, সি মিন ডিভাইডেড বাই সি ম্যাক্স। এখন কারেন্টলি একটা জিনিস চিন্তা করি, যে আমাদের এই পার্টিকুলার রেশিওটা যত ছোট হবে, তত কিন্তু আমাদের স্যাচুরেশনটা বাড়বে। এবং আমাদের এই রেশিওটা যত বড় হবে, 1 থেকে তত বড় একটা ভ্যালু আমি বাদ দিব, স্যাচুরেশন ততই কমবে। এবং আলটিমেটলি সি মিন এবং সি ম্যাক্স যদি ইকুয়াল হয়, একটা এক্সাম্পল কি, মনে করি হোয়াইট লাইট 1 1 1, অথবা 0.5 একটা গ্রে লাইট 0.4 0.4 0.4, এইটার জন্য খেয়াল করে দেখেন তো, সি ম্যাক্স সিমিন দুইটাই কিন্তু ইকুয়াল। সি ম্যাক্স এবং সিমিন যদি ইকুয়াল হয়, এই দুইটার রেশিও কি আসবে, 1 আসবে। সো 1 থেকে 1 বাদ দিলে কি আসবে, 0 আসবে। সো এই প্রত্যেকটা কেসের জন্য কিন্তু স্যাচুরেশন 0। সো কি হচ্ছে ব্যাপারটা, স্যাচুরেশনটা হচ্ছে হোয়াইটের ইনভার্স। সো অ্যাডিটিভ কালার মডেলের একটু এক্সাম্পলে আমরা আসি। অ্যাডিটিভ কালার মডেলে যত বেশি কালার অ্যাড করা হয়েছে, তত কালারটা কি লাইটার ছিল না ডার্কার ছিল, তত কালারটা লাইটার ছিল, রাইট? স্যাচুরেশনের ডেফিনেশনটা কি,
স্যাচুরেশন হচ্ছে পার্সেন্টেজ অফ হোয়াইটের ইনভার্স। সো স্যাচুরেশন যদি আমি বাড়াতে চাই, তত কম কালার অ্যাকচুয়ালি মিক্স করা উচিত। কজ কালার যত আমি মিক্স করব, RGB মডেল যেহেতু একটা অ্যাডিটিভ মডেল, আমার কালারটা কিন্তু তত বেশি লাইটার হবে। সো আলটিমেটলি আমি যদি কম কালার মিক্স করতে চাই, সি মিন এবং সি ম্যাক্সের ডিফারেন্সটা কি ম্যাক্সিমাম হওয়া উচিত না? অ্যাজ ফর এক্সাম্পল, মনে করি একটা কালার দেওয়া 0.9, 0.5, 0.4, আরেকটা কালার দেওয়া 0.9, 0.2, 0.1। এই দুইটা কালারের মধ্যে কোনটা বেশি রেডিশ কালার, এটা যদি আমাকে বের করতে হয়, আমি কিন্তু ইজিলি বলতে পারবো সবচেয়ে বেশি রেড হবে বেসিক্যালি এই কালারটা। এখন আপনারা সিমুলেশন মডেলে আপনাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার মডেল আছে, সেখানে যদি প্যারামিটারে এই ভ্যালুটা বসান আর এই ভ্যালুটা বসান, তখন আপনি দেখবেন যে এই কালারটা বেশি রেড লাগছে, এই কালারটা কিন্তু রেডটা কমে গেছে, একটু লাইটার রেড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা কালার কিন্তু মিক্স করবে। এই দুইটা কালার কি ছিল? এই দুইটা কালার ছিল গ্রিন, এটা ছিল ব্লু। গ্রিন এবং ব্লু মিক্সচার করে কি হয়? আমরা সিএমআই মডেল থেকে দেখেছি যে গ্রিন এবং ব্লু মিক্সচার করে হয় সায়ান। সায়ান এবং রেড মিক্সচার করে কি হয়? সায়ান এবং রেড মিক্সচার করে হয় ইয়েলো। সো আলটিমেটলি আমাদের, মানে সরি, সায়ান এবং রেড মিক্সচার করে হয় হোয়াইট। সো আমাদের কিন্তু এই হোয়াইটটাকে যত কমাতে চাই, তত কিন্তু স্যাচুরেশন বাড়াতে হবে, যেহেতু স্যাচুরেশনটাকে আমি এইভাবে হোয়াইটনেসের ইনভার্স হিসেবে ডিফাইন করেছি। সো আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে স্যাচুরেশন যদি বাড়াতে চাই, অন্যান্য দুইটা কালারের ইন্টারফারেন্স আমাদের কমাতে হবে। সো সি মিন সি ম্যাক্স থেকে যত ছোট হবে, স্যাচুরেশন ততই বাড়বে। সি মিন সি ম্যাক্সের যত কাছে আসবে, দ্যাট মিনস আমি তত বেশি অ্যাডিশনাল কালার অ্যাড করা হচ্ছে। এবং অ্যাডিটিভ কালার মডেলে যত বেশি অ্যাডিশনাল কালার অ্যাড করা হয়, কালারটা তত লাইটার হয়। এবং স্যাচুরেশন যেহেতু লাইটনেসের ইনভার্স, সো আলটিমেটলি স্যাচুরেশনটাও ড্রপ করবে। সো এর জন্যই স্যাচুরেশনের ফর্মুলাটা এইভাবে দেওয়া যে 1 - C min / C max। এখন সেম অ্যানালজিটা আমরা একটু করে ভ্যালুর জন্যও দিতে পারি। আমাদের সবার লাস্ট ক্যালকুলেশন ভ্যালুটাই বাকি। সো ভ্যালুটার জন্য যদি কারেন্ট ক্যালকুলেশনটা দেওয়া হয়, সো ভ্যালুর ফর্মুলাটা কি ছিল? ভ্যালুটা বেসিক্যালি বলা যায় যে ইনভার্স অফ ব্ল্যাকনেস, রাইট? যে যত বেশি ভ্যালু বাড়বে, তত বেশি কিন্তু আমাদের ব্ল্যাকনেস কমে। এখন কোনো একটা কালারে মনে করি 0.7 দেওয়া, 0.9 দেওয়া, 0.3 দেওয়া, এই কালারটার কথা যদি চিন্তা করেন, আমাকে যদি বলা হয় এই কালারে কতটুকু ব্ল্যাক আছে, এইটা বোঝাটা একটু টাফ। বাট আমাকে যদি RGBতে 000 দেওয়া হয় এবং আমাকে এখন বলা হয় কতটুকু ব্ল্যাক আছে, আমি ইজিলি বলতে পারি এখানে 100% ব্ল্যাক আছে। আর আমাকে যদি 111 দেওয়া হয়, আমি কিন্তু ইজিলি বলতে পারি এখানে 0% ব্ল্যাক আছে। এখন আমাকে যদি এরকম মিক্সচার করে দেওয়া হয়, তখন কতটুকু ব্ল্যাক আছে বোঝাটা একটু কঠিন। বাট এটা ইজিলি বোঝা যায় এমন ভাবে, মনে করি আমার কাছে এখানে 7 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখানে 9 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখানে 3 ভোল্টের একটা ব্যাটারি আছে। তিনটা ব্যাটারিকে আমি প্যারালাল কানেকশনে দিলাম। এখন আমাকে বললো এই দুইটা এন্ডের ভিতরে পটেনশিয়াল ডিফারেন্স কত। পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ম্যাক্সিমামটা হয়, রাইট? সো আমার এখানে কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স 9 ভোল্টেরই আসবে, যতক্ষণ 9 ভোল্ট ব্যাটারিটা পাওয়ার সাপ্লাই করতে পারবে। এখানেও সেম জিনিসটা ভাবেন, রেডের জন্য এখানে 70% রেড আছে, 30% ব্ল্যাক আছে। গ্রিনের জন্য এখানে 90% গ্রিন আছে, আমার হচ্ছে 10% ব্ল্যাক আছে। ব্লু এর জন্য এখানে 30% ব্লু আছে, 70% ব্ল্যাক আছে। সো ওভারঅল আমার যখন কালারগুলোকে মিক্স করব, সবচেয়ে বেশি কালার কিন্তু আছে 90%। সো ভ্যালু যেহেতু ব্ল্যাকনেসের ইনভার্স, সো বেসিক্যালি আমার এখানে ভ্যালুটা কিন্তু বেসিক্যালি সিম্পলি ডিফাইন করা যায় সি ম্যাক্স। কজ সি ম্যাক্সকে যদি আমি 1 থেকে বাদ দেই, সেটাই কিন্তু হবে ওই টোটাল কালারে কতটুকু ব্ল্যাক আছে তার অ্যামাউন্ট। সো সি ম্যাক্সকে কমপ্লিমেন্টারি করে একটা কালারে যদি ব্ল্যাকের অ্যামাউন্ট আসে, আর ভ্যালুটা যদি ব্ল্যাকনেসের ইনভার্স হয়, আমি সিম্পলি বলতে পারি যে ভ্যালুটা ইজ ইকাল টু সি ম্যাক্স। এগেন যদি পার্সেন্টেজে রাখতে চান, ইন্টু 100% দিয়ে দিলেই হবে, যেটাই হচ্ছে আমাদের এখানে ভ্যালু ফর্মুলায় আছে। সো এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট নোট করে দেখেন, যেটা আমি শুরুতেও এখানে বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি সিম্যাক্স ইকুয়াল টু 0 হয়। সিম্যাক্স ইকুয়াল টু 0 কখন হবে? যদি পুরো কালারটা 000 হয়।
তার মানে আমি একটা ব্ল্যাক লাইট নিয়ে আসতেছি। সো একটা ব্ল্যাক কালারের জন্য স্যাচুরেশন ডাজন্ট ম্যাটার। যখন কালার রিপ্রেজেন্টেশনে এক্সাম্পলটা দেখিয়েছিলাম তখন কিন্তু দেখেছি যে একটা ব্ল্যাক লাইটের জন্য ভ্যালু যদি আমি 0 করে দেই, হিউ ডাজন্ট ম্যাটার, স্যাচুরেশন ডাজন্ট ম্যাটার। সো এখানে বলা হয়েছে স্যাচুরেশন 0, আপনি এখানে স্যাচুরেশন 30 রাখেন, 0 রাখেন, 40 রাখেন, 70 রাখেন, নো প্রবলেম, ইউ উইল স্টিল গেট এ ব্ল্যাক লাইট। সেম জিনিসটা এখানেও দেওয়া হয়েছে, যদি সিম্যাক্স ইকুয়াল টু 0 হয়, হিউ 0 সেট করা। বাট এগেইন সিম্যাক্স 0 হলে হিউ ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো হিউ সেট করতে পারেন, অলওয়েজ আপনি ব্ল্যাক কালারই পাবেন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আরজিবি মডেল থেকে এইচএসবি কালার মডেলের একটা এক্সাম্পল। সেম জিনিসটা এখানে একটা ম্যাথ আকারে দেওয়া আছে। সো আলটিমেটলি এটা একটু করার চেষ্টা করি, দেখি হয় কিনা। এখন যদি একটু স্কেল আপ করা হয়, যে আমার একটা সিএমওয়াই কালার দেওয়া আছে 0.75, 0.7 আর হচ্ছে 0, এটাকে যদি আমি হচ্ছে এইচএসভি নিতে চাই, সো সিএমওয়াই থেকে আমি হচ্ছে এইচএসভি তে নিতে চাই। আমার প্যারামিটারটা হচ্ছে 0.75, 0.7 এবং 0। সো ফার্স্ট অফ অল সিএমওয়াই থেকে আমাদের আরজিবি কালার মডেলে আসতে হবে, রাইট? কারণ আমরা এইচএসবি মডেলের কনভার্সনটা দেখলাম আরজিবি থেকে। সো 8 জিবিতে যদি কনভার্ট করি, 1 থেকে 0.2575 কে বাদ দিলে 0.25 আসবে, 0.7 কে বাদ দিলে 0.3 আসবে, 0 কে বাদ দিলে 1 আসবে। এটা হচ্ছে 8 জিবি কালার মডেল। এখান থেকে একটা জিনিস চিন্তা করি, সিম্যাক্স থেকে আসলো, সিম্যাক্স আসলো কিন্তু 0.3, হুইচ বেসিক্যালি কেম ফ্রম গ্রিন লাইট। সি মিন থেকে আসলো, সি মিন কিন্তু আসলো হচ্ছে, সরি সরি এটা ভুল বলা হয়েছে, রাইট? আমাদের সি ম্যাক্স আসছে ব্লু লাইট থেকে, সি ম্যাক্স তো 1, সিম্যাক্স 0.3 না, সিম্যাক্স হচ্ছে 1, হুইচ কেম ফ্রম ব্লু লাইট। সি মিন থেকে আসছে, সি মিন আসছে হচ্ছে রেড লাইট থেকে, হুইচ ইজ 0.25, এটা আসলো রেড লাইট থেকে। এখন আমার ডেল্টা, এটা তাহলে কত আসবে? ডেল্টাটা আসবে 0.75, 1 - 0.25। সো এগেইন আমার যদি পিকচারটার কথা মোটামুটি একটু চিন্তা করি, এখানে ছিল 0 ডিগ্রি রেড, এখানে ছিল হচ্ছে 120 ডিগ্রি গ্রিন, এখানে ছিল হচ্ছে 240 ডিগ্রি ব্লু। এখন ম্যাক্সিমাম কালারটা কোত্থেকে আসলো? ম্যাক্সিমাম কালারটা কিন্তু আসলো ব্লু থেকে। সো আমি বুঝতেছি ব্লু এর আশেপাশে থাকবো। ব্লু এর আশেপাশে কি কালার আছে? এখানে আছে 300 ডিগ্রি, এখানে আছে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে পাই সায়ান, 300 ডিগ্রিতে পাই মেজেন্টা। সো বুঝতেছি সায়ান থেকে মেজেন্টার দিকে থাকবে। সো ব্লু কয় নাম্বার ভার্টেক্স? 0, 1, 2, 3, 4, 4 নাম্বার ভার্টেক্স। সো হিউটা আমি পাবো 4 এর সাথে কিছু একটা যোগ করে। সো টোটাল ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা 0.75। আমি যদি 0.75ই যেতাম তখন হয়তো বা আমি সায়ান অথবা মেজেন্টাতে চলে যেতাম। বাট আমি কি 0.75-এ গিয়েছি? সেটা একটু খেয়াল করে দেখি। আমার রেড, গ্রিন, ব্লু। সো ব্লু সিলেক্ট করা হলে নেক্সট এন্টি ক্লকওয়াইজ অর্ডারে কে থাকে? রেড এবং গ্রিন থাকে। সো এখানে আসবে রেড মাইনাস গ্রিন, পুরোটাকে আমি মাল্টিপ্লাই করব 60 দ্বারা। সো কি আসে? 4 প্লাস রেডের কম্পোনেন্ট হচ্ছে 0.25, গ্রিনের কম্পোনেন্ট আসতেছে হচ্ছে 0.3। সো খেয়াল করে দেখি এই ভ্যালুটা কি পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো? অবভিয়াসলি ভ্যালুটা নেগেটিভ এসেছে। তার মানে কিন্তু এখন আমি 4 থেকে এন্টি ক্লকওয়াইজ মুভ করতাম না, মুভ করতাম কিন্তু ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ যদি মুভ করি, আমার কারেক্ট আনসারটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, যেহেতু আমি 240 ডিগ্রিতে শুরু করলাম, যেহেতু ক্লকওয়াইজ মুভ করছি আমার অ্যাঙ্গেলটা কমবে। সো আলটিমেটলি যদি আপনি এটাকে ক্যালকুলেট করেন, আনসারটা 236ই মনে হয় আসার কথা। হ্যাঁ, 236ই আসার কথা। এই তো। একইভাবে যদি স্যাচুরেশনটা ক্যালকুলেট করি, সেটা কি ছিল? 1/1 মাইনাস সিমিন বাই সিম্যাক্স। সিমিনটা ছিল 0.25, সি ম্যাক্সটা ছিল 1। এটা যদি ক্যালকুলেশন করেন 0.75ই আসবে। আর ভ্যালু তো হয় সি ম্যাক্সটাই, সি ম্যাক্স হচ্ছে 1, সো ভ্যালু হচ্ছে 1 অথবা 100%। সো খেয়াল করে দেখেন এই জিনিসটাই আমার এখানে দেওয়া। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করব, সেটা হচ্ছে যদি আমরা রিভার্স জিনিসটা ক্যালকুলেট করতে হয় সেটা কিভাবে করব। সো এখন আমরা করতে চাই এইচএসভি থেকে আরজিবি এই মডেলের কনভার্সনটা করতে চাই। সো মনে করি আমাদের কোনো একটা কালারের হিউ হচ্ছে 236 ডিগ্রি, স্যাচুরেশন হচ্ছে 75% অথবা 0.75, আর ভ্যালু হচ্ছে 1 অথবা 100%, যেভাবেই লিখেন না কেন। আমি চাইলে এটাকে 0.75ও রাখতে পারি, আমি চাইলে এটাকে 1-এও রাখতে পারি, যার যেভাবে ডিনোট করা ইউজি। আমার কোশ্চেন হচ্ছে এটাকে আমি আরজিবি কালার মডেলে কনভার্ট করতে চাই,
খেয়াল করে দেখেন ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করার থেকে আন্ডারস্ট্যান্ড করলেই ব্যাপারটা আরো ইজিয়ারলি বোঝা যায়। তো এখন আমরা আন্ডারস্ট্যান্ডিং থেকেই রিভার্স কনভার্সনটা করি। ফার্স্ট অফ অল, হিউ দেওয়া আছে 236 ডিগ্রি। আমরা আমাদের ড্রয়িং থেকে কি দেখতে পারি? এটা 0 ডিগ্রি রেড, এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি গ্রিন, এটা হচ্ছে আমাদের 240 ডিগ্রি ব্লু, এটা 300 ডিগ্রি ম্যাজেন্টা, এটা হচ্ছে 60 ডিগ্রি ইয়েলো, আর এটা হচ্ছে 180 ডিগ্রি সায়ান। এখন 236 ডিগ্রি আপনার দেখতে হবে এইটা তিনটা ফান্ডামেন্টাল যে কালার এখানে দেওয়া আছে, দ্যাট মিনস একটা কালার রেড, একটা কালার গ্রিন, একটা কালার ব্লু, এই রেড গ্রিন ব্লু এর ভিতরে কার কাছে? এবং আলটিমেটলি যদি আপনারা খেয়াল করে দেখেন, দেখবেন 236 ডিগ্রি কিন্তু ব্লু এর কাছে। দ্যাট মিনস ব্লু এর রেঞ্জটা কার? ব্লু এর রেঞ্জ কিন্তু হচ্ছে এতটুকু, দ্যাট মিনস 180 ডিগ্রি থেকে 300 ডিগ্রি। রেডের কিন্তু রেঞ্জ হচ্ছে এই +60 ডিগ্রি থেকে -60 ডিগ্রি। আর গ্রিনের কিন্তু রেঞ্জ হচ্ছে 60 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। সো হিউ দেখে কিন্তু আমি বুঝতে পারলাম সি ম্যাক্সটা কোত্থেকে চুজ করা হয়েছে, কারণ সি ম্যাক্স থেকে কিন্তু আমাদের হিউ ক্যালকুলেশনটা শুরু হয়। এবং আমরা যেহেতু ডিসিশনে দেখলাম যে হিউটা বেসিক্যালি ক্লোজার টু ব্লু, তার মানে আমরা এখান থেকে কিন্তু ডিটারমাইন করতে পারলাম সি ম্যাক্সটা আসছে ব্লু কালার থেকে। বাট আলটিমেটলি সি ম্যাক্সটা ব্লু কালার থেকে আসলেও সেই তার কম্পোনেন্টটা কত সেটা কি আমরা জানি? আনসার ইজ ইয়েস, আমি জানি। কারণ কি? ভি এর ফর্মুলাটা কি? আমরা জানি ভি ইজ ইকাল টু সি ম্যাক্স, এবং সি ম্যাক্স এর ভ্যালুটা দেওয়া আছে এখানে 1, কজ ভি এর ভ্যালু 1। তার মানে আমি কিন্তু ব্লু এর কম্পোনেন্টটা পেয়ে গেলাম 1। সো খেয়াল করে দেখেন 8 জিবির ভিতরে কিন্তু ব্লু এর কম্পোনেন্টটা আমি ইজিলি পেয়ে গেলাম। নেক্সট আমাদের বের করতে হবে বাকি দুইটা কম্পোনেন্ট, রাইট? এখন বাকি দুইটা কম্পোনেন্ট যদি বের করতে চাই, আমার স্যাচুরেশনের ফর্মুলা তো আমি জানি। স্যাচুরেশনের ফর্মুলা কি? 1 মাইনাস সি মিন বাই সি ম্যাক্স ইন্টু এটা ইজিক্যাল টু হচ্ছে স্যাচুরেশন 0.75। সো আমরা অলরেডি সি ম্যাক্সটা বের করে ফেললাম। আমরা অলরেডি সি ম্যাক্সটা বের করলাম কত? সি ম্যাক্সটা বের করলাম 1। এইটা সমান হচ্ছে আসলো 0.75। এখান থেকে যদি আমরা সিমিনটাকে ক্যালকুলেট করি, দেখবো সিমিনটা আসে 0.25। সো আমরা ব্লু এর ভ্যালুতে বের করে ফেলেছি সেটা সিম্যাক্স থেকে, সিমিনটাও কিন্তু স্যাচুরেশন থেকে বের করে ফেললাম ইকুয়েশনে বসিয়ে। কিন্তু প্রবলেম ইজ সিমিনটা এখন আমি কোথায় বসাবো? এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি ব্লু থেকে কি ক্লকওয়াইজ মুভ করব নাকি এন্টি ক্লকওয়াইজ মুভ করব, এটা কিন্তু আসতো সেকেন্ড হাইয়েস্ট প্যারামিটারের ভ্যালুটা থেকে। যেহেতু সি মিনটা বের করলাম, সি মিনটা যেই কম্পোনেন্টকে ডিনোট করবে সেটা কিন্তু ফারডেস্ট অ্যাপার্টে থাকা উচিত না? সেটা বুঝতেছি, সেটা হচ্ছে ফারডেস্ট অ্যাপার্টে থাকা উচিত, রাইট? এখন আমার সি মিনের ভ্যালু এখানে দেওয়া আছে 0.25। এখন সি মিনটা কোন কালারের এইটা আমি চাইলে আমার ফিগার দেখেও বুঝতে পারি, অথবা হিউয়ের ফর্মুলা দেখেও বুঝতে পারবো। ফিগার থেকে যদি আমি অ্যাপ্রক্সিমেট করতে চাই সি মিন কোন কালারের, সেটা কিভাবে করব? আমার অ্যাকচুয়াল হিউটা হচ্ছে 236 ডিগ্রি, 236 ডিগ্রি এখানে কোথাও হবে, রাইট? এখন এই 236 ডিগ্রি ক্লোজার টু হুইচ কালার? ক্লোজার টু গ্রিন কালার নাকি ক্লোজার টু রেড কালার? আনসার হচ্ছে ইট ইজ ক্লোজার টু দ্য গ্রিন কালার। সো ব্লু থেকে আমি গ্রিনের ডিরেকশনে কেন মুভ করেছি? কজ সেকেন্ড হাইয়েস্ট কম্পোনেন্টটা গ্রিনের ডিরেকশনে ছিল। সো লোয়েস্ট কম্পোনেন্টটা কার ডিরেকশনে আছে? রেডের ডিরেকশনে আছে। সো এখান থেকেই বুঝতে পারলাম সি মিনটা বেসিক্যালি রেড। সো খেয়াল করে দেখেন রেডের ভ্যালুটাও বের হয়ে গেল। যদি গ্রাফিক্যাল থেকে বুঝতে কারো অসুবিধা হয়, ফর্মুলা দেখেও বুঝতে পারি। আমরা অলরেডি বের করে ফেলছি সিমেক্স আসে ব্লু কালার থেকে। ব্লু কালারের জন্য হিউয়ের ফর্মুলাটা কি? হিউয়ের ফর্মুলাটা হচ্ছে 4 প্লাস রেড মাইনাস গ্রিন। সো রেড মাইনাস গ্রিন ডিভাইডেড বাই ডেল্টা। ডেল্টার ভ্যালু অলরেডি আমরা বের করে ফেলেছি না? কজ সি মিন আমরা অলরেডি বের করেছি হচ্ছে 0.25, সি ম্যাক্স অলরেডি বের করেছি 1। সো 1 থেকে 0.25 বাদ দিলে আসে 0.75। এইটা ইন্টু 60, এইটা সমান কত আসে? এইটা সমান আসে হচ্ছে আমাদের 236 ডিগ্রি। এখান থেকে যদি আমরা রেড মাইনাস গ্রিন
এই ভ্যালুটা লিটারেলি বের করি, তখন আপনারা দেখবেন ভ্যালুটা আসে -0.05। সো এই ভ্যালুটা রেড এবং গ্রিন 0 - 0.05 আসলো, তার মানে যদি আমার এখানে একটা নেগেটিভ ভ্যালু আসে, সেখান থেকে আমি কি বুঝতে পারি কোন ভ্যালুটা বড়, রেডের ভ্যালু বড় নাকি গ্রিনের ভ্যালু বড়? যেহেতু রেড মাইনাস গ্রিন করে একটা নেগেটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে, তার মানে কিন্তু আমি বুঝতেছি যে রেড গ্রিন থেকে ছোট। সো রেড যদি গ্রিন থেকে ছোট হয়, এখান থেকেও কিন্তু আমি বুঝতে পারলাম রেডটা মিনিমাম হবে, হুইচ ইজ 0.25, যেটা আমি স্যাচুরেশন থেকেই বের করে রেখেছি। সো ওই আর এর ভ্যালুটা যদি এখানে প্লাগ ইন করি, জি এর ভ্যালুটাও বের হয়ে আসবে, সেখান থেকে আর জিবি তিনটার ভ্যালুই আমি বের করে ফেলতে পারলাম। একইভাবে যদি আর মাইনাস জি এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো হইতো, তখন আমি বুঝতে পারতাম আটটা জি এর থেকে বড়, এর জন্য গ্রেটার দেন জিরো আসছে, তার মানে জিটা হচ্ছে মিনিমাম, তখন আমি মিনিমাম ভ্যালুটা জি এ প্লাগ ইন করতাম। সো এইভাবে করে বেসিক্যালি আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে কিভাবে আমরা আর জিবি থেকে এইচএসভি তে কনভার্ট করেছি, সেটা ইউজ করেই কিন্তু আমরা এইচএসভি থেকে আর জিবি অথবা সিএমওয়াই, কজ আমি আর জিবিতে কনভার্ট করতে পারলে সিএমওয়াইও কনভার্ট করতে পারবো, সেই জিনিসটাও করতে পারা উচিত। সো কারেন্টলি যে এক্সাম্পলটা দেখানো হলো সেটা তো আমাদের এই এক্সাম্পলের জন্যই। আপনারা আরবিট্রারিলি মেনি এক্সাম্পল সিনারিও কেসের জন্য সেম ওয়েতে অ্যাকচুয়ালি প্রুফ করতে পারবেন। সো উইল প্র্যাকটিস ফ্রম দ্য এক্সাম্পল শিট। এক্সাম্পল শিটে কিছু এক্সাম্পল সিনারিও দেওয়া আছে আরজিবি, এইচএসভি। উইল ট্রাই যে আমরা এইচএসভি থেকে আরজিবিতেও করতে পারছি, আবার আরজিবি থেকে এইচএসভিতেও করতে পারছি, অথবা সবার লাস্টে যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া ছিল সেখানে যদি যাওয়া হয়, সেখানেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার পেয়ে যাব, সেখান থেকে আমরা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবো। সো আজকে কনভার্সন লেকচারটা এখানেই শেষ। সো কালার মডেলের বেসিক্যালি এইটাই এন্ড। এরপরে হচ্ছে আমাদের লাইটিং মডেলটা আমরা শুরু করব, যেটাও বেসিক্যালি কালারটাকে কিভাবে আরো সুন্দর করা যায় তার উপর ফোকাস থাকবে। সো আজকের লেকচারটা এখানেই শেষ।